হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি রান্না অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি কিন্তু লাউ পাতা বাটা। তো লাউ পাতা বাটা কিন্তু আজকে আমার মা বলেছে আজকে লাউ পাতা বাটা দিয়ে ভাত খাবে। তো স্পেশালি আজকে মায়ের জন্য আমি এটা বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। লাউ পাতাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। খুব ছোট্ট ছোট্ট বালি থাকে, তো 2 থেকে 3 বার কিন্তু ভালো করে তোমরা ধুয়ে নেবে। দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। এইভাবে লাউ শাকের পাতা বাটা তোমরা কিন্তু খেতেই পারো, এখন তো বাজারে খুবই পাওয়া যায়। তো এইদিকে আমি কড়াতে পরিমাণ মতো জল দিলাম আর সাথে দিলাম এখানে সামান্য পরিমাণে লবণটা দেওয়ার পর কিন্তু আমি লাউ পাতাটা দিয়ে দেবো, কারণ আমাদেরকে একটু সেদ্ধ করে নিতে হবে, মানে ভাপিয়ে নিতে হবে একটু লাউ পাতাটা। তাই এইভাবে ঢেকে রেখে দিলাম। তো সুন্দরভাবে কিন্তু আমার লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এমন পাত্রটা তুলতে হবে যাতে জলটা যেন খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আর পাতাটা কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে, আর চেপে কিন্তু জলও বের করে নেবো যাতে পাতাতে একটু যেন জল না থাকে। তো ঠান্ডা করতে দিয়ে দিলাম। এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিলাম। তেল দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা রসুন আমি ভালো করে ভেজে তুলে নেব। আর এই রসুনের সাথে যে শুকনো লঙ্কা ভাজাটা গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর আসে। সামান্য পরিমাণে একটু তেলটাও তুলে নিলাম। আচ্ছা, এই তেলটা কিন্তু বাকিটা থাকবে। তো শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে আর আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি চেপে। এবারে আমি একসাথে সমস্ত কিছু বেটে নেব। তোমরা চাইলে মিক্সারও বাটতে পারো, কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, শুকনো শুকনোই বাটলেই কিন্তু ভালো। তো আমি খুব মিহি করে কিন্তু বেটে নেব পাতাটা। আর এটা কিন্তু মানে 2 বার আমি বেটেছি, একবার বাটার পর আর একবার আমি বেটে নিয়েছি যাতে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। তোমাদের কার কার ভালো লাগে লাউ শাক পাতা বাটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো ভীষণ একটা প্রিয় খাবার, আর আমার মায়েরও খুব ভালো লাগে, তাই মায়ের আবদারেই আজকে আমি বানালাম। কালারটা কিন্তু ভীষণই সুন্দর, একটা সবুজ কালার, দারুণ লাগছে। সেই একই কড়াইতে আমি একটু কালো জিরে সামান্য দিলাম, দিয়ে লাউ পাতা বাটাটা আমি দিয়ে দেবো। তো পাতা বাটাটা দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে নিয়ে সামান্য পরিমাণে লবণ আর চিনি দিলাম। চিনিটা অপশনাল, কিন্তু দিলে একটু টেস্টটা ভালো লাগবে তাই দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর একটা পাতা বাটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কেমন হয়েছে তোমরা তো অবশ্যই জানিও, কিন্তু আমার মাও খেয়ে বলবে আজকে কেমন হয়েছে রান্নাটা। তো সেটাই মাকে আজকে আমি পরিবেশন করব, তার জন্য থালাটাও তৈরি করে নিয়েছি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তোমাদের কমেন্টে অপেক্ষায় আমি থাকবো। আর কেমন হয়েছে মা অবশ্যই বলবে। আবার একটা কিন্তু এরকম সুন্দর রেসিপি তোমাদের কাছে আমি নিয়ে আসবো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, মায়ের রিভিউটা কিন্তু অবশ্যই শুনে যেও তোমরা। খুব সুন্দর লাউ পাতা বাটা, খুব সুন্দর লাগছে। আর আপনারাও করে খাবেন, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে, আপনারাও করে খাবেন। এত সুন্দর বাটা, লাউ পাতা বাটা খেয়ে দেখবেন, এত সুন্দর হয়েছে। আমরা সবাই খাবো।